দেখুন, আজকে আমি শেওড়াফুলি স্টেশন থেকে কিভাবে শেওড়াফুলি ফেরিঘাটে যাওয়া যায় এবং কত সহজে এবং কত কম সময়ে সেটা আমি দেখাবো। দেখুন, রেলওয়ে গেট দেখতে পাচ্ছেন। প্ল্যাটফর্ম থেকে নেমে আপনারা এই রেলওয়ে গেটের দিকে চলে আসুন। রেলওয়ে গেট পার হলেই আপনারা বাজার পেয়ে যাবেন। এই দোকানটা একটু দেখে রাখুন, খাবারের দোকান। এই খাবারের দোকানটা সম্বন্ধে আমি পরে বলবো। এবার এই বাজারের মধ্যে দিয়ে আপনারা হেঁটে যাবেন এবং হেঁটে মোটামুটি 3 থেকে 3.5 মিনিট সময় লাগবে শেওড়াফুলি ফেরিঘাটে পৌঁছাতে। এখানে এই রাস্তাটাকে ছেড়ে দেবেন, প্রথম যে গলিটা, তারপরে সামনের দিকে এগিয়ে যাবেন। সকালের দিকে আসলে একটু বাজারের ব্যস্ততার জন্য যাতায়াতের অসুবিধা হয়। দেখতে পাচ্ছেন এখানে ফলের বাজার এবং সবজির বাজার রয়েছে। আপনারা ইচ্ছা করলে যাতায়াতের পথে এখান থেকে বাজার করতে পারেন। এইবার এই বাজারের মধ্যে দিয়েই এগিয়ে যেতে হবে এবং অনেকেই দেখবেন ফেরিঘাটের দিকে যাচ্ছে এবং আপনারা এই রাস্তা ধরে চলুন। এই বাঁ দিকে চলে যেতে হবে, সোজা রাস্তাটাকে ছেড়ে দিয়ে এই বাঁ দিকে যেতে হবে। এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে তারপরে আপনারা একটু ডান দিকে বেঁকে যাবেন। তারপরে দেখুন বাজারের মধ্যে দিয়ে এই রাস্তাটা রয়েছে। যে কথাটা বলছিলাম যে শেওড়াফুলি স্টেশন থেকে ফেরিঘাট সবচেয়ে কাছে। অন্যান্য স্টেশন থেকে কিন্তু ফেরিঘাট এত কাছে নয়। অনেকেই আবার জিজ্ঞাসা করেন যে ফেরিঘাট কোন দিকে। সেই জন্য আমি সবার সুবিধার জন্য একটা ভিডিও বানিয়েছি, যেটা দেখলে অনেক সহজেই শেওড়াফুলি স্টেশন থেকে ফেরিঘাটের দিকে যাওয়া যাবে। আর ঠিক রেল গেটের পাশেই একটি মিষ্টির দোকান রয়েছে, যেটা আমি প্রথমেই দেখার কথা বলেছিলাম। এই দোকানে কচুরি এবং তরকারি পাওয়া যায়। কচুরিটা অতটা ভালো খেতে না হলেও তরকারিটা কিন্তু খুব টেস্টি এবং সারা বছর এখানে কুমড়োর তরকারি দেওয়া হয়। কেবলমাত্র কুমড়োই, তার মধ্যে কোনো আলু থাকে না এবং এই কুমড়োর তরকারিটা খেতে খুবই সুস্বাদু। আপনারা এই দিক দিয়ে গেলে এই দোকানে দুটো কচুরি ট্রাই করতেই পারেন। তবে দোকানটা খুবই অপরিষ্কার। যাই হোক, এই দেখুন প্রায় আমরা ফেরিঘাটের কাছে চলে এসেছি। এইখান দিয়ে সোজা গিয়ে আমাদের বাঁ দিকে যেতে হবে, তাহলে আমরা ফেরিঘাটে পৌঁছে যাব। অন্যান্য স্টেশন থেকে আপনি শ্রীরামপুর থেকে যদি ফেরিঘাটে যেতে চান তো অনেকটা দূর। রিষড়া, কোন্নগর, সেটাও অনেকটাই দূরে। একমাত্র শেওড়াফুলি থেকে ফেরিঘাট খুবই কাছে এবং ফেরিঘাটে এসে আপনারা ফেরি ধরে ওপারে চলে যেতে পারেন। ওপারেই হচ্ছে ব্যারাকপুর। স্টেশন থেকে যে কোনো জায়গায় শিয়ালদা বা রানাঘাটের দিকে চলে যাওয়া যায়। ব্যারাকপুর স্টেশনে যেতে গেলে ব্যারাকপুর ফেরিঘাট থেকে অটো, টোটো বা বাস ধরে আপনাকে যেতে হবে। সেখানেও ফেরিঘাট থেকে প্রায় 15 মিনিট সময় লাগবে। এই দেখুন শেওড়াফুলি ফেরিঘাট, আমরা চলে এসেছি। এখানে ডান দিকে ফেরিঘাট, ঘন ঘন ফেরি চলাচল করে, অতএব খুব একটা অসুবিধা হবে না, অর্থাৎ বেশিক্ষণ সময়
লাগেও না ঘাট পার হতে। আপনারা দেখছেন স্বপনের দেশে ইউটিউব চ্যানেল, সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওপারে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারাকপুর, ওপারটাই ব্যারাকপুর। আপনারা ভালো থাকবেন। ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি পাওয়া যায়, সেটা অবশ্যই আপনারা জানেন, সেটাও টেস্ট করতে পারেন।